ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে নতুন করে উত্তেজনা শুরু হয়েছে। সম্প্রতি পরমাণু বিষয়ক আলোচনার প্রস্তাব দিয়ে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে একটি চিঠি পাঠিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই চিঠি প্রত্যাখ্যান করেন খামেনি। এক্সিওস জানায়, খামেনিকে পাঠানো চিঠিতেই পরমাণু চুক্তির জন্য 2 মাসের সময় বেঁধে দিয়েছিল মার্কিন প্রশাসন। এর মধ্যে নতুন পারমাণবিক চুক্তি না হলে তেহরানের পারমাণবিক অবকাঠামোতে সামরিক হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। এই পদক্ষেপের লক্ষ্য ইরানকে চাপ প্রয়োগ করা এবং পারমাণবিক কার্যক্রম পুরোপুরি বন্ধ করা বলে জানিয়েছে গণমাধ্যমটি। এদিকে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ট্রাম্পের সাম্প্রতিক হুমকি পারমাণবিক অস্ত্র উৎপাদনের পক্ষে ইরানে আওয়াজ উঠতে শুরু করেছে। ইরান শুরু থেকেই বলে আসছে, তারা কখনো পারমাণবিক বোমা তৈরির উদ্যোগ নেয়নি এবং ভবিষ্যতেও নেবে না। তবে ট্রাম্পের কঠোর মনোভাবের কারণে দেশটির কিছু কঠোরপন্থী নেতা আত্মরক্ষায় পারমাণবিক বোমা তৈরির পক্ষে অবস্থান নিচ্ছেন বলে জানিয়েছে গণমাধ্যমটি। আল জাজিরা আরও জানায়, এই পরিস্থিতিতে ইরানের উপর চাপ আরও বেড়েছে, কারণ বিশ্বের বিভিন্ন দেশ, বিশেষত ইউরোপীয় শক্তিগুলো দেশটির পারমাণবিক কার্যক্রম নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। এদিকে এসবের মধ্যেই ইরান চীনের সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছে এবং রাশিয়ার সঙ্গে সামরিক সম্পর্ক জোরদার করার দিকেও আরও এগিয়ে যাচ্ছে। ফলে আন্তর্জাতিক চাপের মধ্যেও ইরান নিজেদের শক্তিশালী অবস্থান ধরে রাখার চেষ্টা করছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।